ডালের মধ্যে ডিম দিয়ে আপনারা কিন্তু মজার এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আমি আপনাদের দারুণ একটি মজার রেসিপি শেয়ার করব। ডালের মধ্যে ডিম দিয়ে দারুণ একটি অবাক করা রেসিপি এবং খুবই স্বাস্থ্যকর রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবার প্রথমে আমি ডালগুলো শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে মুসুরের ডালও দিতে পারেন। ডালগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। তো এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি। আর আপনারা যদি মুসুর ডাল দিয়ে করেন তো ডালগুলো শুকনো খোলায় ভাজার কোনো দরকার নেই। এইভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। তো আপনারা বুঝবেন কিভাবে, এর একটা হালকা স্মেল বের হবে। তো বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে জল দিয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এরকমভাবে ডালগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। 2 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জলও দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব। 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নেব। টমেটোও কেটে নেব, সাথে কাঁচা লঙ্কা এবং আলুগুলোও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নেব। দিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেব। এরকমভাবে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুগুলো ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। এরকমভাবে কিন্তু আলুগুলো কেটে নেব। আলুগুলো কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার টমেটো কেটে নেব। আপনারা আলু এবং টমেটোর পরিমাপটা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি 150 গ্রাম ডাল নিয়েছি, তো সেই মাপ করে দিচ্ছি। আপনাদের যদি ডালের পরিমাপটা বেশি হয় তো আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। বলো আছে। এবার আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজও এইরকমভাবে কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফালি করে নেব এভাবে। পেঁয়াজ, টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা এবং আলু। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। রসুন আর আদা নিয়েছি, এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। রসুন আর আদা কুচি করে নিয়েছি। আজকের রেসিপির জন্য আমি ডিমটা ভাজা করে গুঁড়ো করে দেব না, তো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবারে এর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। ডিম ছাড়িয়ে এই যে দেখে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে ডাল সেদ্ধ হয়ে পুরো ঘাঁটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার আমি এটা নামিয়ে নেব। ডালটা কত ঘন হয়েছে। তো এবার আমি এটা ফোড়ন দিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা।
কুচি করে রাখা আদা এবং রসুন। ফোড়ন ফুটে গেছে, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এবার নামিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে রান্নাটা। তো আপনারা এটা কিন্তু গরম গরম রুটির সাথে পরিবেশন করবেন, চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, তো রুটির সাথে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।